আমরা জানি মহিলাদের অনেক কারণেই প্রস্রাব ঝরে। প্রস্রাব ঝরার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে অপারেশন পরবর্তী মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ঝরতে থাকা। বিশেষ করে রোগীরা এসে অভিযোগ করেন যে ম্যাডাম, আমার সিজারের পর থেকে আমি ভালো নেই, এরপর থেকে আমার মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরছে, অথবা জরায়ুর অপারেশনের পর থেকে আমি ভালো নেই, এরপর থেকে আমার মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ঝরছে। কেউ কেউ এসে অভিযোগ করেন যে অপারেশনের পরে যে কয়েকদিন ক্যাথেটার লাগানো ছিল সে কয়েকদিন আমি ভালো ছিলাম, কিন্তু ক্যাথেটার খোলার পর থেকে আমি আর ভালো নেই, অনবরত প্রস্রাব ঝরছে। আমি গত 20-22 দিন বা 1 মাস থেকে এটাতে ভুগছি, কোনো চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। ম্যাডাম, আপনি আমাকে মুক্তি দেন, আপনি লাগলে আজকেই আমার অপারেশন করেন, তবুও আমি প্রস্রাব ঝরা নিয়ে আর দিন পার করতে পারছি না। আজকের আলোচনাটা করছি এই জন্যই যে এই অবস্থাটিকে আমরা বলি ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। তার মানে হচ্ছে যে অপারেশন জনিত কারণ হোক, আঘাতজনিত কারণ হোক বা অন্য কোনো কারণে যদি মূত্রথলির সাথে মাসিকের রাস্তার দেয়ালের একটি অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয়, তখনই কেবল মাসিকের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। আলোচনাটি ডিটেইল ওই রোগ নিয়ে করছি না, রোগ নিয়ে করছি করেছি বিভিন্ন সময়ে আমি আলোচনা করেছি এটি নিয়ে। আজকে বলবো যে কখন আমরা এই ধরনের সমস্যা নিয়ে আসলে অপারেশনে যেতে পারবো বা অপারেশনের আদর্শ সময় কোনটি। কারণ রোগীরা কিন্তু প্রস্রাব ঝরা নিয়ে এতটাই বিরক্ত থাকেন, ওনারা চান যে টাকা পয়সা যা লাগুক বা যে অবস্থায় হোক আপনি আজকেই আমাকে এখান থেকে রিলিফ দেন। কিন্তু আসলে কি তাই? আমরা কি তা করতে পারি? কিছু কিছু সময় আসলে চিকিৎসকরাও নিরুপায়। যদি কেউ এরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, কখন আমরা অপারেশন করতে পারবো? আমি এক এক করে বলবো। প্রথমত আসি, যদি অপারেশন জনিত কারণে হয়, যেমন ধরুন সিজারের পর বা জরায়ুর অপারেশনের পর। অপারেশনের টেবিলে যদি সার্জনেটিকে বুঝতে পারেন, উনি যদি সঙ্গে সঙ্গে ইউরোলজিস্টকে ডাকেন বা তার হেল্প নেন, তাহলে হয়তো অন টেবিল রিপেয়ার করে দেওয়া সম্ভব। কিন্তু যদি অপারেশনের টেবিলে যিনি অপারেশন করেছেন উনি যদি বুঝতে না পারেন, পরবর্তীতে রোগী যদি অপারেশনের পরে বুঝতে পারে যে না, আমার প্রস্রাবের সঙ্গে মাসিকের রাস্তায় প্রস্রাব ছুটছে, তখন কিন্তু আমরা বলি যে না, আপনি অপেক্ষা করুন। এটির সঙ্গে সঙ্গে অপারেশন করা যাবে না, কারণ অপারেশনের একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন এরকম অপারেশন জনিত কারণে মাসিকের রাস্তার সঙ্গে মূত্রথলির অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয়, তখন আমরা বলি যে আপনি অনেক কষ্ট করছেন। আমরা জানি, রোগীকে আমরা আশ্বস্ত করি যে যদিও এটি কষ্টকর, আপনাকে কষ্ট করে হলেও 3 মাস অপেক্ষা করতে হবে কমপক্ষে। কমপক্ষে 3 মাস অপেক্ষা না করে এই অপারেশন করা যাবে না। তাহলে এই আমরা যে সেলাই করে রিপেয়ার করে দিব ডিফেক্টটা, এটি টিকবে না বা না টেকার সম্ভাবনাই বেশি। তাহলে কেন এই 3 মাস? কারণ 3 মাস সময় দেওয়া হয়, কারণ অলরেডি একটি অপারেশন হয়েছে, আপনি শারীরিকভাবে বিধ্বস্ত। এছাড়া যে অংশে এই ডিফেক্টটি তৈরি হয়েছে বা যোগসূত্র তৈরি হয়েছে, ওই জায়গায় ইনফেকশন থাকে, এটি ভালো হওয়ার মতো সময় দিতে হয়। ওই জায়গায় টিস্যুতে পানি জমে জমে থাকে, যেটাকে আমরা বলি টিস্যু ইডিমা। ইডিমা রেজলিউশন হতে বা ভালো হতে সময় দিতে হয়। ইনফ্লামেশন রেজলিউশন হওয়ার মতো সময় দিতে হয়। ওই টিস্যুটাকে হেলদি বা স্বাস্থ্যকর হওয়ার জন্য এই 3 মাস সময় অবশ্যই দিতে হবে। 3 মাস পেরিয়ে গেলে তখন আমরা অপারেশন করি। আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করে দিই, যার সফলতার হার অনেক বেশি। এরপর আসি, একই ধরনের অস্বাভাবিক যোগসূত্র যদি কোনো রোগী বলেন যে ম্যাডাম, আমি এমনি ভালো ছিলাম, কিন্তু আমার কেমোথেরাপি বলছি, রেডিওথেরাপি নেবার পর থেকে, যেমন ধরুন জরায়ুর ক্যান্সারের জন্য অনেকে রেডিওথেরাপি নেয়, অনেকে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য নেয়। রেডিওথেরাপি নেবার পর থেকে আমার কিছুদিন পর থেকে আমার মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রস্রাব ছড়ছে। এটি সাধারণত রেডিওথেরাপি নেবার বেশ কিছুদিন পরে দেখা দেয়। তখন কিন্তু আমরা বলি যে এক্ষেত্রে 3 মাস নয়, এক্ষেত্রে আপনাকে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। 6 মাসের পরে তো অবশ্যই প্রিফারেবলি 1 বছর, আমরা বলি যে কমপক্ষে 1 বছর অপেক্ষা করুন। আগে জিনিসটা স্টেবল হোক, হিলিং হোক, ফাইব্রোসিসটা এস্টাবলিশ হোক, এরপরে আমরা এই অপারেশনে যাব। এরপর আসি, যদি কেউ বলেন যে না, আমার ক্যান্সার জনিত কারণে, যেমন ধরুন মূত্রথলির ক্যান্সার, মাসিকের রাস্তার দেয়ালকে ইনভলভ করার কারণে যোগসূত্র তৈরি হয়েছে এবং প্রস্রাব লিক হচ্ছে, অথবা কোলন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারের কারণে, অথবা মাসিকের রাস্তার দেয়ালের ক্যান্সারের কারণে যদি এরকম হয়, তখন কিন্তু আমরা দেরি করব না। সেক্ষেত্রে চিকিৎসা হবে ক্যান্সার কোন স্টেজে বা ওটার কোন ধাপ আছে সেই অনুযায়ী, সেই সঙ্গে যত দ্রুত সম্ভব অপারেশনের মাধ্যমে এটিকে রিপেয়ারের ব্যবস্থা করতে হবে, বা প্রয়োজন হলে যদি মূত্রথলি পুরোটা কেটেই ফেলে দিতে হয় তাহলে সেই ব্যবস্থাই করতে হবে। এটা নির্ভর করবে কোন ক্যান্সার কোন স্টেজে আছে সেটির উপর। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি দেরি করতে বলি না।
তাই ইন জেনারেল যদি আমি বলি, যখনই আপনার এরকম মনে হবে যে অপারেশনের পর, বিশেষ করে যারা আসেন তাদের যদি এরকম মাসিক রাস্তা দিয়ে ক্যাথেটার খোলার পর থেকে বা অপারেশনের 5-7 দিন পর থেকে অনবরত প্রস্রাব ঝরতে থাকে, যত অসুবিধাই হোক না কেন কষ্ট করে আপনাকে 3 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং এর পরেই অপারেশনে যেতে হবে। তাহলে রিপেয়ারটি টিকার সম্ভাবনা অনেক বেশি। আশা করি পরামর্শটি আপনাদের কাজে লাগবে এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা ধৈর্য হারা হবেন না। ধন্যবাদ সকলকে। পরে আসবো।